দুই নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বি সেটের পূরক সেট কোনটি? তো দেখো, একটা সেটের পূরক সেট কখন হবে, যখন আমরা কি করব, দেখো যে পূরক সেট, যে সেটের পূরক সেট বলবে আমাদেরকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এই যে ইউনিভার্সাল সেট থেকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমাদের এই যে কি বলছে, বি সেটের পূরক সেট, তাহলে বি সেটটি আমরা কি করবো, এই ইউনিভার্সাল বা কি সার্বিক সেট থেকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বিয়োগ কি হবে, বি। আর বিয়োগ চিহ্নকে আবার এইভাবে লেখা যায়, দেখো এভাবে লেখা যায়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা অপশন আছে দেখো, তো দেখো এই যে ঘ নাম্বারটা আছে। তাহলে অ্যান্সার কি আমাদের ঘ নাম্বারটা। আর পূরক সেট কি ধারা প্রকাশ করা হয় দেখো, যার পূরক সেট নির্ণয় করতে বলবে তাকে কি এভাবে মনে করো, সাধারণত কি বলছে যে বি সেটের পূরক সেট নির্ণয় করো। তাহলে বি কে আমরা বলতে পারি কি বি পূরক, বা আমরা লিখতে পারি তাহলে কি বি পাওয়ার কে একটা সি দেবো। এই সি মানে বোঝানো হচ্ছে কি এই জায়গায় বি এর পূরক নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সি আর এই পূরক চিহ্ন দেখলে আমি বলবো কি এই বি সেটে কি বলছে, পূরক সেট নির্ণয় করতে হবে।